নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে 28শে নভেম্বর 2025 সকাল 9:20 শনি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় আসছে। সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন যে বক্রী অবস্থা অর্থাৎ বক্র অবস্থা, বক্র চলন মানেটা কি। এই নিয়ে আমি বহুবার ধরে আলোচনা করেছি। জাস্ট সারসংক্ষেপ হিসেবে দু একটি কথা বলি। প্রত্যেকটি গ্রহ তার নিজের গতিতে নিজের কক্ষপথে ঘুরছে। হঠাৎ করে একটি গ্রহ তার যে গতিটা সেই গতিটা কমিয়ে দিচ্ছে বা কমে যাচ্ছে। যখন এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তখন অকস্মাৎ মনে হচ্ছে সেই গ্রহটা যেন থেমে গেল অথবা পেছন দিকে চলতে শুরু করলো। আমাদের বাস্তব জীবনের একটা এক্সাম্পল রয়েছে। দুটো ট্রেন একই গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ করে আমি যে ট্রেনটাতে বসে আছি সেই ট্রেনটার গতিটা কমিয়ে দিল। তখন কি মনে হয়? আমার ট্রেনটা যেন থেমে গেছে বা পেছন দিকে চলতে শুরু করছে। এটাকেই বলা হয় কিন্তু বক্রী অবস্থা। এই বক্রী অবস্থা থেকে আবার নিজের গতিতে ফিরে আসা, সেটাই কিন্তু মার্গী। সেটাই কিন্তু 9:20 সকালবেলায় 28শে নভেম্বর। এর ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু একটা সার্বিক আলোচনা, জাস্ট একটা পূর্বাভাস। তার কারণ প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। এটা জাস্ট একটা পূর্বাভাস ছাড়া কিন্তু কিছু নয়। এখন ব্যাপার যেটা হচ্ছে, প্রথমেই যদি লক্ষ্য করা যায় যে কন্যা রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে লগ্ন ভাব, তাহলে সেই লগ্নের অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় বসে রয়েছে? সেই শুক্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে। আমি পূর্বেও বলেছিলাম যে 18ই অক্টোবর রাত 9:39 যখন বৃহস্পতি ট্রানজিট হয়েছিল, বৃহস্পতি সর্বপ্রথম কিন্তু নিচস্থ শনিকে পজিটিভ করে দিয়েছিল এবং শনি তার যে তিনটে দৃষ্টি 3, 7, 10 সেই 3 নম্বর দৃষ্টিতে মিনের ঘরে বৃহস্পতিকে উচ্চস্থ করে দিয়েছিল। উচ্চস্থ শনি সবসময় কিন্তু যখনই যেখানে দৃষ্টি দেয়, যেই ঘরটাতে বা যেই গ্রহের উপর তার দৃষ্টি পড়ে, যেই ভাবের উপর তার দৃষ্টি পড়ে, সেই ভাব কিন্তু পজিটিভ হয়ে যায় বা নেগেটিভিটিটা অফ হয়ে যায় বা নেগেটিভিটিটা ইমপ্লিমেন্ট হতে পারে না। তাহলে এক্ষেত্রে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে গেল। শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। আমি আগেও বলেছিলাম আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অড সিচুয়েশন থেকে ওভারকাম করা। তাহলে লগ্ন ভাবের মধ্যে যখন শুক্র এবং শনির একত্রীকরণ, তখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে মার্গী অবস্থায় শনি আসছে 28শে নভেম্বর সকাল 9:20, এরপর থেকে কি হবে সার্বিক মতে কিন্তু আমি আলোচনা করছি। কন্যা রাশির জাতক জাতিকাদের অড সিচুয়েশন যারা ফেস করছিল তারা কিন্তু ওভারকাম করতে পারবে পরবর্তী সময়। অড সিচুয়েশনটা আরো ইনক্রিজ করবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যখনই শনি এবং শুক্রের একত্রীকরণ হয় তখন কি হয়? শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, শনি মানে হচ্ছে বাস্তববোধের কারকতা। সুতরাং এইগুলো যদি আমার মধ্যে থাকে, ইলিউশনে আক্রান্ত যদি আমি না হয়ে যাই বা ইলিউশন দ্বারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলেই কিন্তু আমি অড সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো। কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতি চলে আসছে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ। কেননা মিথুনের ঘরে যখন বৃহস্পতি, আগেও বলেছি 5 ডিসেম্বর 5ই ডিসেম্বর বক্রী অবস্থায় বৃহস্পতি আবার এই মিথুনের ঘরেই আসবে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী বৃহস্পতি এবং বুধ যখন একত্রে থাকে তখন কি হয়? অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন কি হয়? অপশনাল হয়ে যাই আমরা,
সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। তাহলে অর্থ ইনকামের জায়গাটা তো সেকেন্ড হাউসে বৃহস্পতি ভালো আছে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারবো না, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও আমরা বুঝতে পারি, তাহলে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের একদম কাছের যারা মানুষ তাদের ভাইব্রেশন বুঝতে পারি, তাহলে সেই জায়গাও কিন্তু নেগেটিভ জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি থার্ড নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্রের ঘর, সেই চন্দ্র কিন্তু শনির আন্ডারে বসে রয়েছে। তাহলে চন্দ্র মানে হচ্ছে, বারবার ধরে বলেছি যে আমার মন, তাহলে সেই মনের জায়গা, এবং থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গা। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার মধ্যে ডিসিপ্লিন আনতে হবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটার প্রয়োজন। এবং আমি আমরা যখন সাধারণ মানুষ, আমরা যখন এগিয়ে চলেছি, প্রতিবন্ধকতার শিকার হবই। প্রতিবন্ধকতার শিকার হলে কুইট বা গিভ আপ কখনো যেন না করে দিই। যদি 4 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘরের রবিকে যদি দেখা যায় বুধাদিত্য যোগের সৃষ্টি করছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে, বা ইন্টারেস্টিং জায়গা যেটা হচ্ছে, যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সেই এবিলিটিটা গেইন আমি অবশ্যই করব, কেননা 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে কিন্তু বুঝতে পারি, আমার পার্সোনাল লাইফকে বুঝতে পারি। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার সফলতার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করছি সেটাও বোঝা যায়। বুধাদিত্য যোগের আন্ডারে মানে ইনক্রিজ করে, বুধাদিত্য যোগ সবসময় কিন্তু ইনক্রিজ করে, তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। বুধ এবং মঙ্গলের একত্রীকরণ বারবার ধরে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে হিট করায়। আরেকটা জিনিসও করায়, যেই যুক্তিটা আমি বিশ্বাস করছি, যে বুদ্ধিটাকে আমি বিশ্বাস করছি, আমার যে কর্মের জায়গাটা, সেই কর্মের মধ্যে দিয়ে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই বুদ্ধিটাকে মানে না। তার ফলে কি হয়, এর আগেও যেটা বললাম যে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে হ্যাপাজার্ডলি মুভ করা, সেই হ্যাপাজার্ডলি মুভের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য এই ক্ষেত্রে এই নেগেটিভিটিকে যদি অফ না করা হয়, তাহলে পরিপূর্ণ সফলতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থ প্রচুর আসবে, কিন্তু সেটা খরচাও হয়ে যাবে। আবার যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, শনি এবং রাহুর অবস্থান, তাহলে ডেফিনিট ভাবে আমি যদি পশ্চিমবঙ্গে জন্মাই, তাহলে আমি যদি অন্য রাজ্যে চাকরি করি বা চাকরি খুঁজি, বিদেশে যদি চাকরি করি বা চাকরি খুঁজি, সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু শনি যখন হিট করছে এবং পজিটিভ হয়ে রয়েছে, সরকারি চাকরির জায়গায় আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। 7 নাম্বার ঘর বুধাদিত্য যোগের জায়গা রয়েছে, সুতরাং 7 নাম্বার ঘর বুধাদিত্য যোগের জায়গা যখন রয়েছে, তখন বিজনেসের জায়গাটা টেরিফিক। আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, একজন আরেকজনের বিপদের দিনে কিন্তু অবশ্যই পাশে দাঁড়াবে। কিন্তু মঙ্গলের যে অবস্থান, মঙ্গল এবং বুধের জায়গা, সুতরাং সেক্ষেত্রে আত্মীয় স্বজন, ফ্যামিলি ফ্রেন্ড, বন্ধু বান্ধব, এদের থেকে কিন্তু কি হতে পারে, এই যে দুজনের মধ্যে যে কোরিয়াল রিলেশন বা দুজনের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক, অকস্মাৎ কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে রয়েছে। আমি আগেই যেটা বললাম, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন। আমার মন, আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু আমি সফল হব না বিফল হব সেটা কিন্তু বলে দিতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যেন ইলিউশন দ্বারা, আবেগ দ্বারা, ইমোশন দ্বারা কোনো রকমের কোনো কাজ না করি। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের পতনের বা তাদের ব্যর্থতার কারণ কিন্তু তাদের মারা হতে পারে। মাতৃভাব অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। সন্তান কোনো ভুল কাজ করছে, মা কিন্তু সেটাকেই দেখা যাচ্ছে আরো উস্কে দিচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যদি এবার খুব ভালো মতন এবার যদি 9 নাম্বার ঘরটা থেকে 9, 10, 11, 12, 9 নাম্বার ঘরটা থেকে, 9 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর, তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি যে পিতা, শিক্ষক, টিচার, পথপ্রদর্শক, এদের অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। লাক ফ্যাক্টরের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে 9 নাম্বার ঘর। সুতরাং একটা লাক ফ্যাক্টর, সংযোগের জায়গা, অনেক অপরচুনিটি আসবে, এবং সেই অপরচুনিটি গুলো যদি সঠিক মতন কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমি ওর সিচুয়েশন থেকে বেরোতে পারবো।
এবার যদি আমি খুব ভালো মতন 10 নাম্বার ঘরটা দেখি, তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু শনি এবং চন্দ্র, শনি উচ্চস্থ, সুতরাং চন্দ্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং 1 2 3 4 5 6 7, এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 4 নাম্বার ঘরটাকে কিন্তু সমসপ্তমে হিট করছে। তাহলে 10 নাম্বার ঘর মানে কি 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র। তাহলে এই যে সফলতা, এই ক্ষেত্রের জায়গা, 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। তাহলে সেই জায়গায় যদি আমার ইলিউশন আবেগের জায়গা থেকে যাচ্ছে, তাহলে 1 থেকে 11 পর্যন্ত, কেন 12 নাম্বার ঘরটা কিন্তু কি আমাদের ব্যয়ের স্থান, তাহলে 1 থেকে 11 যে ভাব, 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেই ক্ষেত্রে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন আমরা মানুষ থাকবেই, কিন্তু সেটা ওভারডোজ যদি হয়ে যায় তাহলে কিন্তু সঠিক মতন রেজাল্ট বা সঠিক মতন জীবন চালিত পরিচালিত আমরা কোনো মতেই করতে পারবো না। প্রতিবন্ধকতা বারংবার ধরে আসবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 11 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে, তাহলে আমার কর্মফলের জায়গাটা, সেটা কিন্তু আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, মনোভাব এবং মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে, অর্থাৎ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর উপরই কিন্তু নির্ভর করবে। এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি অনেক সময় কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি। দেখা যাচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কোনো সিসিটিভি মানে ফুটেজও নেই, সিসিটিভি ক্যামেরাও নেই, আমি কোনো নেগেটিভ বা দেখা যাচ্ছে ইল্লিগাল কাজ করছি, অবৈধ কাজ করছি, কেউ তো জানতে পারছে না, কিন্তু কর্মফলের মধ্যে সেই রিফ্লেকশন অবশ্যই আসবে। বন্ধুভাবের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং একটা সফল হচ্ছে সেইটাকে ত্বরান্বিত করার জায়গাও কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর মঙ্গল এবং কেতুর যে অবস্থান, সুতরাং চাপা স্বভাব, এছাড়া মেয়েদের ক্ষেত্রে কিন্তু ঋতুস্রাব জনিত প্রবলেম রয়েছে, ইউট্রাস সিস্ট জনিত প্রবলেম রয়েছে, হ্যাঁ, এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু রক্তজনিত প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ক্রোধ বর্জন করতে হবে, একগুঁয়েমি বর্জন করার প্রয়োজন আছে। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টির জায়গাটা মঙ্গল এবং কেতুর জায়গা, অ্যাডজাস্ট না করার জায়গাটা, কম্প্রোমাইজ না করার জায়গাটা, স্যাক্রিফাইস না করার জায়গাটা, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।